سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون وقال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 واضربوهن إذا بلغ 11 أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আর হায়াতের দীর্ঘায়ু করিয়া দুনিয়া সমস্ত অবস্থান ফারেক করে শরীর সুস্থ রাখি আজ এই পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করে আল্লাহ দিয়ে পবিত্র পৌঁছায় আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ পৃথিবীর মাঝে যত মহাব্বত আছে, আন্তরিকতা আছে, ভালোবাসা আছে, প্রত্যেক ভালোবাসার পিছনে একটা স্বার্থ থাকে। এক বন্ধু আর বন্ধুরা মহাব্বত করে ভালোবাসে, স্বার্থ আছে।
ভাই ভাই ভালোবাসে এবং স্বার্থ আছে। হ্যাঁ, এবারে একে অপরের ভালোবাসার পিছনে স্বার্থ একটা অবশ্যই আছে। বিনা স্বার্থ কোনো ভালোবাসা নেই, দুনিয়ায় এনে দেবে। কোন স্বার্থ ছাড়া বিনা স্বার্থ ভালোবাসা আছে, এক প্রকার ভালোবাসা। এই বই যে মা বাবার ভালোবাসা সন্তান লাগে, মা বাপে তার সন্তান ওরে ভালোবাসে যে এটার মধ্যে আর কোনো কি নেই, স্বার্থ নেই। স্বার্থ আছে না? নাই তো। সুরা বুয়া বের লালন পালন করে বড় বলে, এটা কোনো স্বার্থ নেই তো। হ্যাঁ, ফুয়াইবে বড় হইলে আর খামাইরে খাবাইবে, ইয়ার না 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 আশা নেই। দলি সব এই নিঃস্বার্থ ভালোবাসা আছে, এক প্রকার ভালোবাসা এবার মা বাবার ভালোবাসা সন্তানের প্রতি। আর পৃথিবীর মাঝে যত ভালোবাসা আছে সমস্ত ভালোবাসার পিছনে কি থাকে? যখন একটা স্বার্থ জড়িত, তাই তাই তো যে নিঃস্বার্থ ভালোবাসা মা বাবার ভালোবাসা তার সন্তানের প্রতি, এই সন্তানের প্রতি মা বাবার কিছু কি আছে? হক আছে। অনশন মা বাপের দুনিয়ার মধ্যে যা কিছু করে শুধুমাত্র নিজের সন্তানের লাগে, নিজের পুরো হায়া করে বিসর্জন দিবেন জন্য না, শুধু নিজের হুয়াশারে মানুষ করিবেন লাই। দিনকে দিন সকাল উত্তর বিকাল পর্যন্ত বিদ্যুৎ করি রই, রোড করি রই, হ্যাঁ দোয়ার ঘাটে করি রই, বিভিন্ন কাজে ব্যস্ত। শুধু কি কারণে? নিজের সন্তানের মুকুর মধ্যে একখানা হাসি ঘুরে বেলায়, নিজের সন্তান একখানা মানুষ করি বেলায়, নিজের সন্তান হলে কিছু জোগাড় করে দিবে। তো এ মা বাপে যা কিছু করে নিজের সন্তান হলে এর মধ্যে মনে কি নাই? স্বার্থ নাই। তো সব মা বাপে নিজের সন্তান হলে কেন করে? মা বাপে অনেক কিছু করি ন পারে, মরজে মতাই গেই, মৃত্যুর বিছানা শুয়ে এই অবস্থার মধ্যে আরো নিজের সন্তান হলে চিন্তা করে মা বাপে। মা বাপে কেন মা বাপ চাই তার? মা বাপ যখন নাকি এর মৃত্যুর বিছানা শুয়ে এরও চিন্তা করে যে আর ফুয়ারে আয় তো কিছু ডিজাইন না পাইলাম, আয় তো মারা যাইও, আর ফুয়া আর মেয়ে আর সন্তান ইহনে দুনিয়ার মধ্যে কিভাবে বসবাস করিব, কেন তাইব, কে খাইব, তাকিব করে। নিজের মা বাপ নিজের সন্তান আল্লাহ যেভাবে রাখে রে দুনিয়ার সিস্টেম হয়ে দুনিয়ার তাই আল্লাহ দুনিয়ারে কি করে আমরা চিন্তা ভাবনা করে। যে নিজের পিতা মাতা নিজের সন্তান আল্লাহ মৃত্যুর বিছানার মধ্যে শুয়ে দেওয়ার চিন্তা করতে শুধুমাত্র নিজের সন্তান দুনিয়ার মধ্যে কিভাবে বসবাস করিব, কিভাবে জীবন যাপন করিব, তারার হায়াত কিভাবে কাটিব, নিজের মা বাপে নিজের সন্তান আল্লাহ দুনিয়ারে চিন্তা করে। আল্লাহ কয় বান্দা ও দুনিয়ার সন্তান কল, দুনিয়ার মা বাপ কল, দুনিয়ার মা বাপ যেভাবে নাকি এর সন্তান হলো দুনিয়ার মধ্যে কিভাবে আরাম পাইছে তার চিন্তা করে। আল্লাহ কয় ও দুনিয়ার পিতা মাতা কল, দুনিয়ার মা বাপ কল, শুধু দুনিয়ার আরাম আইসল্লাই বলে নিজের সন্তান আল্লাহ চিন্তা করলেন এবং আখিরাত পর্যন্ত একদম শেষ ঠিকানা পর্যন্ত নিজের সন্তান কেনে আরামে তাই বসে চিন্তা গ্রহণ করিব। আল্লাহ তাআলা বয়ান ফরমান, যে মা বাপের দুনিয়ার সন্তান আল্লাহ দুনিয়ার মধ্যে আরামে তাই আল্লাহ যেরকম মেলা কেড়ে চিন্তা করে,
আল্লাহ কথা দুনিয়ার মা বাপ শুধু দুনিয়ার চিন্তা করলে রইব, শেষ ঠিকানা কবর জগৎ আখিরাতের জগৎ পর্যন্ত নিজের সন্তান কেনে আরামে থাকব। কিভাবে আল্লাহর শাস্তি কোন বাঁচিব, কিভাবে জাহান্নামের শাস্তি কোন বাঁচিব, এই চিন্তায় নিজের মা বাপ হতে নিজের সন্তান আল্লাহ করণ দরকার। এখন আল্লাহ তাআলা বয়ান করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ তাআলা বয়ান ফরমান, ও দুনিয়ার মুমিনগণ, আল্লাহ তাআলা দুনিয়ার ইমানদার কলরে ডাক মারিয়া রাখো, ও দুনিয়ার ইমানদার কলমাইয়ে ইমানদার আমানু শব্দ এটা খুব আদরের উগ্র সন্তান, খুব দামি উগ্র শব্দ। এরকম ইমান শব্দ হবে দিয়ে দুনিয়ার মানুষ কলরে ডাক মারা দেয়, ও দুনিয়ার ইমানদার তোমারা নিজেরাই বাঁচো এবং তোমার পরিবার পরিজন নিজের সন্তান কলর বাঁচো জাহান্নামের আগুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ও দুনিয়ার মা বাপ ওদের তোমারা নিজেরাও বাঁচো এবং নিজের পরিবার পরিজন সন্তান কলর বাঁচো, কিন্তু না র জাহান্নামের আগুন। তাহলে আল্লাহ তাআলা এই বুঝতে চাচ্ছে যে নিজের মা বাপে নিজের সন্তান আল্লাহ দুনিয়ার আরাম আইছে কিভাবে তাই কিভাবে জিন্দেগানি বসন করিব। মা বাপ তো দুনিয়ার তুমি বিদায় দেব, মৃত্যুর কাছাকাছি পৌঁছে গিয়ে জীবের মরছে মত কয়, ওই মরছে মত তার কাছে গিয়ে এখন বাঁচিবের কোনো সুযোগ নেই, দুনিয়ার তুমি বিদায় দেব কয়। ডাক্তারে রিলেশন দিবে না এই যে ইবে আর বেশি দিন না বাঁচিব, সর্বোচ্চ 1 মাস বাঁচিব। এই 1 মাস ইয়ার নিজের সন্তান হলে কেন চিন্তা করে সন আর খোয়া করে কিছু করে দিন না ফেললাম, একখান ঘর পর্যন্ত বানিয়ে দিন না ফেললাম, ও একখান লাইন করে দিন না ফেললাম। আয় বা আয় মা যে দুনিয়া কোন দায়ন করে আর সন্তান আর খোয়া কিভাবে জীবন যাপন করিব, কিভাবে খাইব, ও কিভাবে হায়াত শেষ করিব, দুনিয়ার হায়াত খানিব। মা বাপের সেই চিন্তাই মগ্ন থাকে, ব্যস্ত থাকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত। আল্লাহ দুনিয়ার মুমিনক যেরকম দুনিয়ার সময় হায়াত আল্লাহ চিন্তা করতে লাগবে, দুনিয়ার হায়াত এই সময় হায়াত। জাহান্নামের আগুন কিরকম, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। আল্লাহ তাআলা বয়ান ফরমান, ওদের জাহান্নামের আগুনের কিরকম ওই কারণে, ওই জাহান্নামের আগুন তোমরা যে জাহান্নামের আগুনের ইন্ধন হইলে মানুষ এবং পাথর। যে জাহান্নামের আগুনের ইন্ধন দুনিয়ার কোনো কাজ ব্যবহার না করে, জাহান্নামের আগুন ইন্ধন দিলে দুনিয়ার কোনো কাজ ব্যবহার না করে, দুনিয়ার কোনো লাকড়ি ব্যবহার না করে, দুনিয়ার কোনো পাতা ব্যবহার না করে, দুনিয়ার কোনো কিছু ব্যবহার না করে, যে জাহান্নামের আগুনের ইন্ধন দিয়ে মানুষ এবং পাথর দিয়ে রে, যে জাহান্নাম জ্বলাইতে বলে মানুষ এবং পাথর দিয়ে রে, ওদের জাহান্নামের আগুন কেন ভয়ঙ্কর এখানে চিন্তা করিস। দুনিয়ার আগুন বলে জাহান্নামের আগুন কোন 69 গুণ কম, জাহান্নামের আগুন আরো 69 গুণ বেশি। তার মানে জাহান্নামের আগুন 70 গুণ বেশি, ইবইতে 1 গুণ দুনিয়ার আগুনই বেশি। এখন দুনিয়ার আগুনের তাপ এখানে চিন্তা করিস, আর আসলে পারি না পারি সামান্য আঙ্গুল যদি আমার আগুন যদি বজ্জি যায় পরিস্থিতি কেন আঙ্গুল দূর কথা সামান্য তাপ আর সহ্য করি না পারি। আল্লাহ তাআলা কত দুনিয়ার মুমিনক একতাল্লাহ তোমার সেই জাহান্নামের আগুন কোন বাস, যে জাহান্নামের আগুন ইন্ধন হয়ে যাওয়ার মানুষ এবং পাথরেরা। জাহান্নামের আগুন কেমন ভয়ঙ্কর, জাহান্নামের আগুন বলে আল্লাহ তাআলা সর্বপ্রথম 1000 বছর জ্বালাই 1000 বছর জ্বলানোর পর দিয়ে জাহান্নামের আগুনের লাল করেন, লাল করার পর দিয়ে জাহান্নামের নিযুক্ত ফেরেশতারা বলে আল্লাহ রে ওই জাহান্নামের আগুন বর্তমান লাল রং করেন। এরপর আল্লাহ কত জাহান্নামের ফেরেশতা
জাহান্নাম পরিচালক ফেরেশতা তোমার আমার 1000 বছর চলো। ওই জাহান্নামের আগুনের দ্বিতীয় আবার 1000 বছর জ্বলাই বলে যে 2000 বছর জ্বলানোর পর দিয়ে জাহান্নামের আগুন সাদা, এরপরে আবার 1000 বছর জ্বলায়, জ্বলানোর পর দিয়ে ওই জাহান্নামের আগুন ওই কালো। দুনিয়ার আগুনই যে লাল আর জাহান্নামের আগুনই যে কালো, এটা ফরি বুঝে আর দেখা যাচ্ছে শুধু চলি বুঝে বলো তোর ফরি গিয়ে মৃত্যু হয়ে গিয়ে চলে গিয়ে তো শেষ না, শেষ নাই তো। দুনিয়ার হায়াত দিলে শেষ, আখিরাতের হায়াত দিলে শেষ নাই, এটা শুধু শাস্তি গরম করে দিল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া কুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম। ওই জাহান্নামের আগুনই করে পরিচালনা করিবার আল্লাহ তাআলা এমন কিছু ফেরেশতা নিযুক্ত করেন যে ফেরেশতা ওর হৃদয়ে বলে অতি কঠোর পাষাণ হৃদয়ওয়ালা ফেরেশতা, তারার দিলের মধ্যে কোনো ধরনের রহম নাই। আল্লাহ তাআলা যা যা অর্ডার করে তারা সাথে সাথে মানে। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম। আল্লাহ তাআলা তারারে যা আদেশ করে সেই আদেশের তারা নাফরমানি করে। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। তারা শুধু আল্লাহর অর্ডার দিকে চাই থাকে দেয়, আল্লাহ হয়তো খামিয়াত করো, তারা গড়ি ফেলা দুনিয়ার মধ্যে আর সমান মানুষ ফাঁসি দেড়া হবে। হ্যাঁ কদওয়াইদের ফাঁসি থেকে গিয়ে অমুক তারে কি হবো ফাঁসি হবো। আচ্ছা জিবে ফাঁসি দিব, ফাঁসি দৈন্যের মানুষ দেখি জানতেন না রহমওয়ালা মানুষ নাইবে, এবার দিলের মধ্যে রহম আছে না, রহম পাইলে এবার কোনোদিন ফাঁসি দিতে পারিব না, এবং এবার ফাঁসির চাকরি মতো লইতে কিয়া সম্ভব নয়। কিয়া এবার দিলের মধ্যে রহমে ভরপুর। এটা জিবে জল্লাদ, জিবে ফাঁসি দেয়, জিবে অপারেশন করে চাইল ইউনুর দিলে বহু পাথরের মতো কঠোর দিলওয়ালা। তবে জাহান্নামের ফেরেশতাও নয়, রহম দিলওয়ালা নয়, এরকম না ফাটান দিলওয়ালা, কঠোর দিলওয়ালা। তারার দিলের মধ্যে কি নাই রহম নাই। এরকম মেয়ে ফেরেশতাও দিয়ে আল্লাহ তাআলা জাহান্নাম পরিচালনা করতে। এই জাহান্নামী ইনুর আগুন আপনি কেন চিন্তা করিস? আল্লাহ কবে সেই জাহান্নামের আগুন তুমিও একখানা বাঁচো, তোমার সন্তানও বাঁচো, তোমার পরিবারও বাঁচো, বিয়া কোনো একখানা সেই জাহান্নামের আগুন তুমি বাঁচো। আর দুনিয়ার আগুন তো বাঁচবে কেন চেষ্টা করি আল্লাহ? কিছুদিন আগে আগুন বলছিলেন হলো না ফায়ার সার্ভিসের জন্য কি করি না পারে দমাই না পারে। আর ওরা ফায়ার সার্ভিস না আরো কিছু হলে খামত করুন, এটা খামতায় বললে বন্দার সবুর পানি জাহান্নামের আগুন নিচে বলে বলবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সন মা বাপে সুরো বফুয়া বফুয়া ইবে যদি সামনে আগুন জলের সুরো জলের আগুন করলো অনর সুরো ও শিশুরে যদি কেউ যাইগই আম্বুরি এটা যাইগো হাড়ি এটা যাইগই অনেকবার আগুন উত্তর বাঁচা পেলে কেন চেষ্টা করিবেন না আল্লাহ? নবজ্য মারা চেষ্টা কবু কত মনাইয়ে আগুন উদ্ধার করে তোরা বই দশ না এই তারা টানিল নতরে কইল নপুনে কত প্রয়োজন এই তার রশি দিবা চল এবার দুনিয়ার আগুন উত্তর বাঁচাই পেল না আর প্রয়োজনে কি করি রশিদি পর্যন্ত বাঁচি পেলে চেষ্টা করি না। আল্লাহ কবে দুনিয়ার সামান্য আগুন উত্তম বাঁচাই পেলাই তুমি এখানে সন্তান রশিদি পর্যন্ত বাঁচি পেলে চেষ্টা করো। আর ওই জাহান্নামের আগুন যে নাকি এরা দুনিয়ার আগুন 70 গুণ আরো বেশি। এরকম জাহান্নামের আগুন মধ্যে তোমার সন্তান ইবে জলিম মৃত্যুর পর দিয়ে তুমি একখানা কোনদিন চিন্তা করছো না। বড় জাহান্নামের আগুন জ্বলিব না জ্বলিব আয় কেন জানিলাম ইয়ানোর পরিচয় যে তোমার সন্তানের নামাজ নগরে তুমি কোনদিন নকইলা, তোমার সন্তান এরকম অনেক আমল নগরে আয় কোনদিন নকইলাম, এরকম সবসময় আলতু ফালতু নিয়ে রাখা আয়সন আয় মামাফে কোনদিন নাঙ্গ দিলাম। আল্লাহ তোমার সন্তান কেন তুমি নামাজের আদেশ করো, মুরু আওলাদাকুম বিসসালাহ। তোমার সন্তানের কোলরে আল্লাহ বয়ান করলাম বলে তোমার সন্তানের কোলরে কি করো নামাজের আদেশ দাও, সাথে সাথে রসুলের বয়ান করলাম তোমার সন্তানের কোলরে নামাজ করিবে আদেশ করো। বলে তারারে আদেশ করিবে হতে ওহুম আবনাউ সাবঈন, যখন নাকি এর 7 বছর হইব ওয়াজরিবুহুন্না ইদা বালাগা 10,
যখন নাকি 10 বছর হইব তখন নামাজ পড়তে ফিরে সুবহানাল্লাহ মারি বেলা কই 7 বছরের নামাজ পড়ি বেলা হুকুম করতে বই তনি বুঝাতে 7 বছর মাইতে মারণ নিষেধ যখন মাত্র 10 বছর পৌঁছে গিয়ে নিজের ফুয়া নামাজ না পড়ে তনি আল্লাহ কি গরম করিব মারণ করিব আবার মারিব করলে শুক্রবার হুজুর ওয়াজ করছি গিরাকাটটা ছুড়ি নিম একবারে হ্যাঁ ছুড়োই নিম ব্যাগে ছুড়ে নামাজ কানা করে হ্যাঁ হতো না এই যেন এন ভাবে মারণ করিব যে যাতে শরীর আঘাত নয় আবার যাতে মেডিকেল দুর্বন্ধ করে ন বুঝুন গরম মানুষ তো হুজুর ওয়াজ করি শুক্রবারে গরম এই বাড়ি যায় রে হতো না যে নামাজ তো আগে একত্র ন করে হ্যাঁ আজ বিদেশে তো না সেই 10 বছরে যার বই 10 বছর কবে মসজিদ দেখি তো ন দেখি ইতারা আসিয়ে লই আয় যেটা ভাই যাই রে কি গিরে ব্যাগ মাঙ্গি বয়ে যে হুজুর ওয়াজ করি ন বুঝুন ও মাইক বই যে হয়তো মারণ করিব এন ভাবে যাতে কি নয় শরীর আঘাত নয় আহা শুধু মাইলেও তুমি তো বুঝনো করিব তো বুঝনোই যে আসো আর মামাইয়া সন্তান লা তুশরিক বিল্লাহ ও সন্তান তুই একখানা ইবাদতের ক্ষেত্রে তুই একখানা আল্লাহর শিরিক নকরিবে আল্লাহর শিরিক নকরজু কিয়া ইন্না শিরকা লাযুলমুন আযীম ওদের শিরিক খালাস করে দইবে হয় না নয় কিয়া ওদের যে জায়গার মধ্যে শুধু জামাই কি ভাই বুঝে স্থান ভাই বুঝে এটা জামাই ছাড়া আরেকজনের যে জায়গা স্থান দিতে লাগে এবার এখন আপনার দরকার নেই ইয়ে এরকম শিরিক শিরিক একটা শিরিক বন্ধা হয় রে কিনা করেন অনেক সহ্য না করেন মাফ না করেন তা আল্লাহ দিয়ে নাই কেন মাফ করবেন অসম্ভব কথা এটা আল্লাহ শিরিক কি করেন শিরিক করেন আল্লাহর সিফাতুল লয় হ্যাঁ ইবাদতুল লয় এভাবে হর প্রকারের কি আছে শিরিক আছে সময় নয় ইবাদত করতে লাগবে মানুষের দেখা দেয় ইয়ে শিরিক রাসূল বয়ান ফরমায় ইন্না ইয়াসিরুন ইয়া শিরকু অসামান্য লোক দেখানো ইবাদত ইয়া কি শিরিক দেখো আল্লাহ শিরিকের গুনাহ বড় অপরাধ তো শিরিকি আনারা শিরিক মানে শরীকের মওজুদ শিরিক মানে কি শরীক অংশীদারের আর কোরবান গরু যাবে শরীক নগরী না কতবার গরু কমালি 7 শরীক গতি করিতে পারে হ্যাঁ সওয়ালা মানে এক শরীক এই শরীক কি বের শরীক কি বের হবে শরীক আর কথা কি না না মসিনায় গোড়া দিন দেয় ওখানে কি আর কি তুমি শরীরে চলো হ্যাঁ আর জানো মেরা এইদিকে গরু মধ্যে 7 শরীক দিবে ও বলুন এই শরীক কি হইলে শরীক মানে শিরিক তো শিরিকের গুনাহ আর মানুষ হয়ে কি নগরী সহ্য নগরী বরদাস্ত নগরী আল্লাহ কেন বরদাস্ত করি ইয়া তো অসম্ভব কথা বলুন এটা লগত কি শিরিকের গুনাহ নিয়ে আল্লাহ তাআলা কি করতে মাফ করতে শিরিকের গুনাহ ছাড়া যত অপরাধ আছে আল্লাহ তাআলা হতে আল্লাহ তাআলার দয়া তাইলে মাফ করে দিবে সুবহানাল্লাহ এখন আল্লাহ তাআলা বয়ান ফরমান যে দুনিয়ার মানুষ কম ও দুনিয়ার ইমানদার কম যে তোমার অবাস এবং তোমার সন্তান সন্ততি পরিবার পরিজন তারার অবাস কেউ তোমরা চাইবে জাহান্নামের আগুন তুলবাস এখন তো অনেক মানুষ দেখা যায় যে 5 ওয়াক্ত নামাজ পড়ে এক ওয়াক্ত বাল নাই 4 তাওয়াবিন ইশরাক তাহাজ্জুদ কোনো কিছু বাল নাই কিন্তু নিজের সন্তানে নামাজ না পড়ে তার কোনো খবর নাই নিজের স্ত্রী নামাজ না পড়ে তার কোনোদিন না হয় নিজের মেয়ে নামাজ না পড়ে তার কোনোদিন না হয় নিজের পরিবারের মেয়েদের পর্দা না করে তার কোনোদিন না হয় এরকম নিজের সন্তানে নামাজ না পড়ে তার কোনোদিন না দেয় আরো কয় কি যে তুমি যে 5 ওয়াক্ত নামাজ পড়ো তোমার সন্তানে যে এরকম ঝুয়া খেলে তুমি কোনোদিন ডাক্তার দিলা কসবা এখন সমানা খারাপ পরিস্থিতি খুব খারাপ ওয়ারে কি দর বলে ডাক দর বলে ইন আগে ডাক দিয়েছি এখন ডাক দিলে হবে সমস্যা ডাক দর নয় আরো যুক্তি দেখি কত নবী অনর হওয়া পর্যন্ত হ্যাঁ অনেক কাফের অবস্থায় মৃত্যুবরণ করছে না হয় না হয় অতটা নূহ আলাইহিস সালামের সন্তান কেনান এটা ঈমান আইনি না হ্যাঁ ঈমান আনবার আগে কি দুনিয়া থেকে ঈমান মুসলিম নয় তো যখন নাকি এর হওয়া যায় ওই 5 ওয়াক্ত পরে যে 6 ওয়াক্ত যত ওয়াক্ত আছে বিয়াকিন পরে নিজে নামাজ পড়ে কিন্তু নিজের সন্তানের বেলায় পড়ে ইবা খাওয়া এখন বর্তমানে এমন পরিস্থিতি চলে এমন যুগ চলে যে সন্তানের কিছু খাওয়ানো সম্ভব নয় এর পরিস্থিতি চলে যে সময় বের মধ্যে সন্তান ওরা ডাক দেওয়ার মজাইব
বলে কেমন নাক গরম লতাইবো যদি আয় একবার দুবার ওই যে একদম গড়িয়ে বাড়ির কোন ফেলাই রে যাইব বই আর নইলে অনেক অনেক ফাঁসি মেলিয়ে চলে যাইব বই অথবা যে কোনো এক কান গড়ি ফেলাইব যার কারণে যায় সন্তান ওরা বর্তমান পরিস্থিতির ফর্মাদার এমনকি নবীও ওরা হওয়া পর্যন্ত ইমান ওয়ালিয়ে কাফের অবস্থার মধ্যে মৃত্যুবরণ করছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কেনান ও ইবে ওরা কাফের অবস্থার মধ্যে দুনিয়া থেকে ইবাই দাওনা পয়গম্বরের গোসেরে এই যুক্তি দিলে তো সম্ভব নয় মানন সম্ভব নয় কিয়া কিয়া কারণ এই হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 900 থেকে 950 বছর পর্যন্ত নিজের সন্তানের দাওয়াত দিয়ে আয়াত জামানা কদিন দিয়ে কানা চিন্তা করিস আরো কই ও যুগ খারাপ পরিস্থিতি খারাপ কিছু হন না যা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তান 900 বছর পর্যন্ত দাওয়াত চলতে আছে দিতে আল্লাহ বলে হে নূহ ইয়া নূহ লাইসা মিন আহলিক ইন্নাহু লাইসা মিন আহলিক এটা তোমার পরিবার মুক্ত নয় এটা তোমার পরিবার নয় ইন্নাহু